সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। আজকের মিটিংয়ে আমরা দুদিনের কর্মসূচি পুনর্নির্ধারণ করেছি, যা আপনাদের সামনে আমরা এখন তুলে ধরতে চাই। আমরা আগামীকাল 23 জুন রাজধানী শহরের বিজয়নগরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে, অর্থাৎ 11 দলের শীর্ষ নেতাগণ, দলীয় প্রধানগণ এবং সংসদের বিরোধী দলের নেতা চিফ হুইপ সহ সকলে এখানে উপস্থিত থাকবেন। আমরা একটা বড় আকারের সমাবেশ করব ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়ায় যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে এবং অন্য কাজের বিরুদ্ধে যখন 11 দলের লোকেরা, জামায়াত ইসলামের লোকেরা, শিবিরের লোকেরা যখন দাঁড়ায়, সেখানে আবার সরকারি দলের লোকেরাও হামলা চালিয়ে সেখানে নানা ধরনের হত্যাকাণ্ড এবং আহত নিহতের ঘটনা সামনে করছে। গতকাল আপনারা জানেন গাইবান্ধা ছাত্র শিবিরে একজন শহীদ হয়েছে। এই ঘটনাগুলো চলছে। এই জন্য কি জুলাই বিপ্লব হয়েছিল? এই জন্য কি মানুষ রক্ত দিয়েছিল? এই জন্য কি দেশে ফেসিবাদ মুক্ত করে আরেকটি নতুন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়ে সংসদ গঠিত হয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনর্বর্তন হয়ে আমাদের নাগরিকদের উপরে জুলুম অত্যাচার অব্যাহত থাকবে? এই প্রশ্ন আজকে জাতির বিবেকের কাছে আমরা পেশ করছি। তাহলে আমাদেরকে অবশ্যই এই অপকর্মের বিরুদ্ধে, সরকারের এই ব্যর্থতা এবং নৃশংসতা এবং ফেসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীকালের সমাবেশ থেকে আমরা সেই দাবি তুলব, এই আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কর্মসূচি হলো আগামী জুলাইয়ের 4 তারিখ সারা দেশের জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে এবং সেখানে দাবি যেমন বিচারের দাবি থাকবে, গুম, খুন, হত্যা, গণহত্যার দাবি, পাশাপাশি বাজেট পাস হবে জুন শেষ দিবসে, 1 তারিখে কার্যকর হবে। জনজীবনে প্রভাব কী পড়বে ইতিমধ্যে আমরা আশঙ্কা করেছি। চূড়ান্তভাবে পাশ হওয়ার পরে আমরা লক্ষ্য করি সবসময় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়, জনদুর্ভোগ বৃদ্ধি পায়। এর প্রতিবাদও আমাদের কর্মসূচি থাকবে। পাশাপাশি বিচার এবং দ্রব্যমূল্য সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ রূপ ধারণ করেছে, প্রতিদিন যে হত্যাকাণ্ড হচ্ছে, প্রতিদিন হামলা মামলার ঘটনা ঘটছে, প্রতিদিন মানুষের ঘরে চুরি ডাকাতি অসংখ্য ঘটনা ঘটছে। এক্ষেত্রে সরকারের দায় দায়িত্ব পালনে যে উদাসীনতা, আমরা সেগুলো প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি দেশবিরোধী যে ষড়যন্ত্র হচ্ছে, এইসব মিলিয়ে আবার আগামী 4 জুলাই সারা দেশের সকল জেলায় আমরা বিক্ষোভ সমাবেশে এবং মিছিলের ডাক দিচ্ছি। আরেকটা বিষয় আপনাদের সামনে আমরা পেশ করতে চাই। আপনারা জানেন 24 সালের যে 36 জুলাই, এই 36 জুলাইয়ের বর্ষপূর্তি দ্বিতীয় বছরে রূপান্তর হবে। সেটা হচ্ছে আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 36 দিনের একটা কর্মসূচি আমরা লিয়াজত কমিটিতে ঠিক করেছি। শীর্ষ পর্যায়ে আলোচনা করে আমরা চূড়ান্ত করব। সে উপলক্ষে আমরা আগামী 25 তারিখ আবার লিয়াজত কমিটি বসব। আশা করি সেদিন আপনাদের সামনে আমরা 36 দিনের একটা কর্মসূচি ঘোষণা করতে পারব।